হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইনে দাঁড়িয়ে যে মন্দিরে পুজো দেওয়া বা তীর্থক্ষেত্রে যাওয়া। ঠাকুর বলেছে আমরা যতক্ষণ অনেক মন্দিরে আছে কিন্তু লাইন পড়ে, বিশাল বড় বড় মা তারার মন্দিরে লাইন পড়ে, মা কামাখ্যার মন্দিরে লাইন পড়ে, এবং বড় বড় মন্দির যত আছে, সতীপীঠ মন্দির, অন্য অন্য ঠাকুরের মন্দিরও, মহাদেবের মন্দির, বাবার মন্দির, যে কোনো মন্দির হোক, বড় বড় কিন্তু লাইন পড়ে। এরকম হতে মানে 7-8 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। তো মানুষের কিন্তু, অনেক মানুষের কিন্তু অত পেশেন্স থাকে না যে 7-8 ঘন্টা সে লাইনে দাঁড়াবে। ভিআইপি লাইন হয়, ভিভিআইপি লাইন হয়, নর্মাল লাইন হয়। নর্মাল লাইন তো 12-13 ঘন্টা, 17-18 ঘন্টাও চলে যায়, আমি এরকমও শুনেছি কিন্তু। তো এতটা পেশেন্ট কিন্তু সবার মধ্যে থাকে না। অনেকে অধৈর্য হয়ে যায় লাইনে দাঁড়িয়ে, অধৈর্য, সবারই অধৈর্য হওয়ার কথা। আমরা যদি 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি, সব মানুষই অধৈর্য হয়ে যাবে। সেই অধৈর্যতা, আর বিশেষ করে আমরা যখন পুজো দিতে যাই, না খেয়ে যাই, খালি পেটে থাকে মানুষ, তারপর এতক্ষণ লাইনে লাইনে দাঁড়ানো না, গরমের মধ্যে ঘাম, ধাক্কাধাক্কি, চিৎকার চেঁচামেচি, মানে বিদিকিচ্ছিরি ব্যাপার হয়। তখন কিন্তু আমাদের মনটা আর স্থির থাকে না, যে আমরা সুন্দর মন নিয়ে আমরা যে ভিতরে ঢুকে, গর্ভগৃহে ঢুকে আমরা যে পুজোটা দিব, সেটা পর্যন্ত আমাদের মন কিন্তু স্থির থাকে না। আমরা সব, আমাদের পেট মনে হবে যে কখন খাবো, মানে খাবার খাবো। পেট কিন্তু আমাদের চুলকোতে থাকে, কখন খাবার খাবো। অনেকে তো নির্জলা উপবাস করে যায়, জল পর্যন্ত খায় না, তাদের গলা শুকিয়ে যায় রোদের মধ্যে দাঁড়িয়ে। তো মনটা কিন্তু আমাদের ঠাকুরের দিকে থাকে না, মনটা কিন্তু এটা থাকে কতক্ষণে আমি এখান থেকে বেরোবো, কতক্ষণে পুজো দিব, আমি বাইরে বেরে খাবার খাবো। মনটা কিন্তু আমাদের খাবারে পড়ে থাকে, মনটা কিন্তু আমাদের অসহ্য হয়ে থাকে, ইস এত এরকম অবস্থা, তো কতক্ষণে ঢুকবো, কতক্ষণে পুজো দেবো। প্লাস এরকমও হয় 7-8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে, মন্দিরে গর্ভগৃহে ঢোকার পরে 7 থেকে 8 মিনিটও দেওয়া হয় না, মানে ধাক্কিয়ে ধাক্কিয়ে ঢোকানো হয়। ওই রাস্তা মানে চলছে, ওই রানিং অবস্থায় পুজো দিতে হয়, ওখান থেকে আবার ধাক্কিয়ে বের করে দেয়, 1 থেকে 2 মিনিটও দাঁড়াতে দেয় না। তো এত কষ্ট করে না মানুষ, আমার কথা বলার হচ্ছে যে এরকম মুড নিয়ে না, এরকম মেন্টালিটি নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে কোনো মানুষেরই মুড মেন্টালিটি ঠিক থাকবে না। তো এরকম মুড মেন্টালিটি নিয়ে না তোমরা পুজো দিতে যাবে না, কারণ সেটা তোমাদের কোনো কাজে লাগছে না। তার থেকে বেটার, যারা ধৈর্য আছে, ধৈর্য নিয়ে দাঁড়াতে পারো, তারা যাও, কোনো ব্যাপার না। কিন্তু পুজো দিতে হবে, দেখাতে হবে, ফেসবুকে ফটো দিতে হবে, শুধু এটা করতে গিয়ে তোমরা পুজো দিতে যেও না, তোমাদের কোনোই কাজ হচ্ছে না। তার থেকে বেটার, তোমাদের যদি ফেসবুকে ফটো দিতে হয়, তোমরা অন্য জায়গায় চলে যাও, তীর্থস্থানে না গিয়ে তোমরা অন্য জায়গায় ঘুরে চলে যাও। আর মায়ের মূর্তি, মায়ের ফটো তো সব কিছু অ্যাভেলেবেল মোবাইলেই পাওয়া যাচ্ছে, সেখানেই দর্শন করে নাও। আর যারা ভালো মেন্টালি, এতক্ষণ দাঁড়ানোর পরেও শান্ত মাথায়, আমার মনে হয় না এতক্ষণ দাঁড়ানোর পরে কোনো মানুষ শান্ত মাথায় পুজো দিতে পারবে, আমার মনে হয় না। আমি নিজেও পারি না, এই জন্য আমি কোনো তীর্থস্থানে যাই না। আমি যাই না, কারণ আমার পক্ষে 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানো সম্ভব না, যেটা সত্যি কথা। আমি যাই না এই জন্য। তো কোনো মানুষ, যে মানুষ খুব সুন্দরভাবে শান্তি মতো লাইনে দাঁড়ানোর পরও পুজো দিতে পারবে, তারাই যাও। আর যারা বিতৃষ্ণা হয়ে যাচ্ছ, অসহ্য হয়ে যাচ্ছ, তারা কিন্তু যেও না। তার থেকে বেটার, ঠাকুর বলেছে ওরকমভাবে পুজো দেওয়ার থেকে, তার থেকে বেটার তুমি ঘরে বসো, ঘরে বসে মেডিটেশন করো, ঘরে বসে নাম জপ করো। তুমি তীর্থে গিয়ে ওই লাইনে দাঁড়িয়ে যতটা না তোমার উপকার হবে, যতটা না তুমি মঙ্গল হবে, তার থেকে তুমি যদি ঘরে বসে মেডিটেশন করো, ঘরে বসে 5 মিনিটও নাম জপ করো, তার থেকে ডবল গুণ তোমার কাম হয়ে যাবে, ডবল গুণ তুমি মঙ্গল পেয়ে যাবা। ওরকম অবস্থার থেকে ঘরে বসে যদি মেডিটেশন করো, তীর্থে যাওয়ার যে তুমি পরিণামটা পাচ্ছ, সেটার সেম রেজাল্ট তুমি ঘরে বসে পেয়ে যাবা। আমিও সেটাই করি। ওই লাইনে 5 ঘন্টা দাঁড়ানোর থেকে আমার মনে হয়, ওই 5 ঘন্টা দাঁড়ানোর থেকে আমি 50 মিনিট ঘরে মেডিটেশন করব, আমার ওটাই কাজে লাগবে। ও তীর্থস্থানে গিয়ে যতটা আমি মঙ্গল নিজের জন্য নিয়ে আসবো, আমার ঘরে বসে আমি 50 মিনিট মেডিটেশন করবো, আমার ওইটাই কাজ হয়ে যাবে। কী দরকার অত কষ্ট করা? কারণ 5 ঘন্টা দাঁড়িয়ে আমার নিজেরই মেন্টালিটি ঠিক থাকবে না যে আমি সুস্থ মাথায় পুজোটা দিতে পারবো। সুতরাং ওরকম পুজোর আমার দরকারই নেই, তার থেকে আমি ঘরে বসে পুজো করব, ওটা আমার জন্য বেটার। কারণ কাজ আমার সেমই হচ্ছে, আমি ওখানে গিয়েও যতটা ফল পেতাম, আমি এখানে ঘরে বসেও সেমই ফল পাবো। সুতরাং এটা মেনটেন করবা। যারা সুস্থ মাথায় দিতে পারবা, অত কষ্ট করেও, তারাই যাবা। আর না হলে যাওয়ার দরকার নেই, ঘরে বসে নর্মাল মেডিটেশন করবা, তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। অত কষ্ট করার কোনো দরকার নেই, ঠাকুর অত কষ্ট করতে বলেই নি কাউকে যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পূজা দাও। মায়ের মূর্তি সব অ্যাভেলেবেল আছে, দেখে নাও, দেখে নিয়ে ঘরে বসে পুজো করো, শান্ত মাথায় পুজো করো, ঠান্ডা মাথায় খাবার খেয়ে পুজো করো। একদম, যদি খাবারেই মনটা পড়ে থাকে, তাহলে তোমার মেডিটেশনে মন লাগবে না। খাবার খাবে, খাবার খেয়ে সুন্দর করে মেডিটেশন করবে, তোমার পেটও শান্তি, মনও শান্তি, ঠাকুরও শান্তি, সব শান্তি। সব থেকে বেস্ট উপায় এটা।
তো আজকের মধ্যে এখানেই স্টপ করছি। জয় গুরু।